প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, প্রীতি, নমস্কার এবং সালাম জানিয়ে আরম্ভ করতে যাচ্ছি ধারাবাহিক ফিল্ম বিষয়ক গবেষণামূলক অনুষ্ঠান শিলচর দূরদর্শনের স্বর্ণযুগের টেলিফিল্ম, ডকুড্রামা ইত্যাদি। আজকের পর্বে বিশেষভাবে আলোচনা করতে যাচ্ছি সাতো আসমান হিন্দি টেলিফিল্ম নিয়ে। এই টেলিফিল্মে গল্প লিখেছি আমি। কিছুদিন আগে শনিবিলে 24, 25, 26 ফেব্রুয়ারি শনিবিল উৎসব হয়ে গেছে, তাই অত্যন্ত প্রাসঙ্গিক এই ফিল্মের গল্পকথা আলোচনা। ইউটিউব আইন অনুযায়ী আমরা ফিল্ম দেখাতে পারবো না, যেটা দূরদর্শনের সম্পত্তি, কিন্তু গবেষণার স্বার্থে ফিল্ম নিয়ে আলোচনা করতে পারবো। শনিবিল নিয়ে অনেকগুলো ইতিবাচক ফিল্ম, ডকুড্রামা, তথ্যচিত্র আছে, প্রত্যেকটির সঙ্গে আমি যুক্ত ছিলাম। শনিবিল নিয়ে যখন ধানের গন্ধ আমার গল্পকে কেন্দ্র করে মুম্বাইয়ের বিখ্যাত চিত্র পরিচালক রাজেন রাজখোয়া হাইলেখানে এসে ফিল্ম করেছেন। অন্য পর্বে তা নিয়ে আলোচনা করব। এই শনিবিল নিয়ে প্রসঙ্গ রয়েছে আমার গবেষণা রচনায় বরাকপথ শিবা বিদ্রোহ নিয়ে, মুক্তির সন্ধানে, তা নিয়েও অন্য কোনো পর্বে আলোচনা করব। এবং অনুপম আসাম, এটা তথ্যচিত্র হয়েছে অসমিয়ায়, তা নিয়ে অন্য পর্বে আলোচনা করব। একই পর্বে বিস্তারিত আলোচনা করার অবকাশ নেই। সাতো আসমান নিয়েই আলোচনা কয়েকটি পর্ব হতে পারে, তবুও দর্শকের স্বার্থে অতি সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করছি সাতো আসমান। এই জন্য হিন্দি বলয়ে, হিন্দি ভাষায় বরাক উপত্যকার এক জনপদ নিয়ে, এক বিল নিয়ে, যেটা আসামের দ্বিতীয় বৃহত্তম বিল শনিবিল নিয়ে, এটা সেই অঞ্চলের জনজীবনের সংগ্রাম নিয়ে একটা ফিল্ম হয়েছে, সেটা অবশ্যই আলোচনার বিষয়। এবং এই ফিল্মটি ভারতবর্ষের প্রায় প্রতিটি টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত হয়েছে, কারণ এটা সরকারের স্বচ্ছ অভিযান মিশনের ইতিবাচক বার্তা এই ফিল্মে রয়েছে। তাহলে তার গল্প অল্প কথায় বলতে যাচ্ছি। সাতো আসমান মূল গল্প আমি লিখেছি, অনুবাদ হিন্দিতে হয়েছে। 26 মিনিট 70 সেকেন্ডের ছবিটি নিঃসন্দেহে এক নাড়াদায়ক বার্তা দিয়েছে দর্শকের মনে। লড়াইয়ের কাহিনী, আত্মবিশ্বাসের কাহিনী তার মূল গল্প। চারিদিক থেকে জলে ঘেরা তমাবিল গ্রাম, এই গ্রাম আসলে প্রতীক শনিবিল অঞ্চলের মানুষের সংগ্রাম। পরিচালক হেমন্ত দত্ত পুরকায়স্থ। আমি আবার মূল কাহিনী আশুতোষ দাস, মূল কাহিনীতে চলে যাচ্ছি। চারিদিক থেকে জলে ঘেরা তমাবিল গ্রাম, যে গ্রামে বছরের পর বছর সাপের কামড়, জোয়ার আর জলে ডুবে মানুষ মারা যায়। শৌচাগারের কোনো ব্যবস্থা নেই, সুচিকিৎসাও জুটে না কারো কপালে। সেখানে দাঁড়িয়ে ধরণী দাশগুপ্ত ও সোনালী দাস স্বচ্ছভারত অভিযান চালান। এখানে ধরণীর অভিনয় করেছে রাহুল দাশগুপ্ত এবং সোনা অভিনয় করেছে সাগরিকা ভট্টাচার্য। জলে ডুবা থাকা হিজেল গাছের কাছে থেকে তারা লড়াইয়ের অনুপ্রেরণা পান। তারা নাথুর লড়াই লড়ে শেষ পর্যন্ত নিজের গ্রামকে বানিয়ে তুলে এক স্বচ্ছ গ্রাম। পুজো আসছে, গ্রামের 8 পৌড়ে সকাল। তমাবিল গ্রামের বাসিন্দা সোনালী আর মনতোষ। মনুষ্য অভিনয় করেছে সায়ন্তন ভট্টাচার্য। এর মনতোষের বাবা শুভঙ্কর দাস, মনুষ্য অভিনয় করেছে সায়ন্তন ভট্টাচার্য। আর শুভঙ্কর ভূমিকায় অভিনয় করে জয়ন্ত বিকাশ পুরকায়স্থ। শুভঙ্কর দাস পুজোয় শিলচরে ঢাক বাজানোর বরাত পেয়েছেন, তাই ছেলেকে নিয়ে ঢাক বাজানোর অভ্যাস করেছেন। তার স্ত্রী মিনা আপত্তি করলে শুভঙ্কর বলছেন, ঢাক বাজে পয়সা রোজগার হবে, তা দিয়ে
বাড়ির মন্দিরে কাজ করাবেন। এবার মিনা অভিনয় করেছেন নবনীতা সাহা। হাসি জলক খেলে মিনার মুখে, ছেলে চা চাইলে মিনা বলে সে শৌচ সেরে স্নান করে এসে চা বানিয়ে দেবে। মেয়ে শুনলেই তখন ফুল তুলায় ব্যস্ত, কিন্তু মিনার আর গড়ে ফেরা হলো না। ঝিলের পাড়ে শৌচ করতে গিয়ে সে পায় হড়কে জলে পড়ে যায়, সেখানে জলে ডুবে তার মৃত্যু হয়। স্ত্রীর এই আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়া শুভঙ্করকে ভরসা দিতে আসেন তমাবিল গ্রামের বাসিন্দা, অ্যানথ্রোপোলজিতে ডক্টরেট ও বেসরকারি সংস্থা আশাজ্যোতির কাণ্ডারি ধরণী। তিনি শুভঙ্করকে পরিস্থিতির সঙ্গে শক্ত হাতে মোকাবিলা করার পরামর্শ দেন। গ্রামবাসীকে ডেকে বলেন তিনি যেভাবেই হোক তমাবিল একটা স্বচ্ছ গ্রাম বানাবেন। তমাবিলকে তার অনেক কাজ, এই জন্য তিনি একাই কাজ করবেন। এই কথা শুনে এগিয়ে আসে এবং জানায় ধরণীর সঙ্গে সেও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। ক্রমে ক্রমে গ্রামে সচেতনমূলক কাজ শুরু করেন ধরণী আর সোনালী। এনজিওর পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেন তারা। সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের সঙ্গে কথা বলে সচেতনমূলক সভার আয়োজন করে ক্রমে হাল ফেরে গ্রামের। 1 বছর পর বেহাল তমাবিল গ্রাম স্বচ্ছ গ্রাম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে দিল্লিতে গিয়ে এর জন্য পুরস্কার নেবার সুযোগ আসে। ধরণী দিল্লি যাওয়ার আগে একটি চিঠি রেখে যান সোনালীর জন্য। সেই চিঠিতে সোনালীকে দিল্লির জন্য রওনা হবার কথা বলে যান ধরণী। এই সফলতা গোটা গ্রামকে নিয়ে যায় সাতোয়া আসমানের কাছাকাছি। নতুন এক স্বপ্নে বিভোর বুধ হয়ে তমাবিল। স্বচ্ছ ভারত তৈরির বার্তায় দিয়েছে ডিডি কিষাণ প্রযোজিত ও দিল্লি দূরদর্শন কেন্দ্র। স্বচ্ছ ভারত তৈরির বার্তায় দিয়েছে ডিডি কিষাণ প্রযোজিত ও দূরদর্শন কেন্দ্র শিল্পে তৈরি করে এই টেলিফিল্মটি পরিচালনা করেছেন হেমন্ত দত্ত পুরকায়স্থ। চিত্রায়িত সহ শব্দ পরিকল্পনা তারই। কাহিনী আশুতোষ দাস। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন পিনাস আক্তার, স্বপন শর্মা, রূপালী ভট্টাচার্য, ক্যামেরা নিরুপম নাথ, সম্পাদনা অভিজিৎ নাথ, রূপসজ্জা চন্দন কুমার ঘোষ, সহকারী অভিক সেনগুপ্ত, শব্দগ্রহণ সোনা কুমার দাস, শ্যাম কুমার সিংহ, নিখিলেশ চক্রবর্তী, ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট সৌমিত্র পাল ও নিশিকান্ত রায়, টেকনিক্যাল ডিরেক্টর সুরেন চন্দ্রনাথ, কণ্ঠসঙ্গীত পরিচালনা বিধান লস্কর, কার্যনির্বাহী প্রযোজনা সন্ধ্যা সিংহ। হিন্দিতে তৈরি টেলিফিল্মটি শুটিং হচ্ছে সনবিলে। ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রশংসনীয়। প্রত্যেক অভিনেতা নিজেকে উজাড় করে অভিনয় করেছেন। তবে এরকম টেলিফিল্ম খুবই কম হয়েছে। ভারতবর্ষের বিভিন্ন দৈনিকে ফিল্ম বিশেষজ্ঞরা আলোচনা করেছেন ব্যতিক্রমী এক ইতিবাচক ফিল্ম। তাই যারা এই ফিল্মটি দেখেনি এখন দেখে নিন। এবং সূর্য দূরদর্শন কেন্দ্রের প্রোগ্রাম এক্সিকিউটিভ ও সাতোয়া আসমানের প্রযোজক শাহাবুদ্দিন লস্কর বলেন এই ফিল্মে তিনি তার স্বপ্নকে সার্থক করতে তিনি আপ্রাণ চেষ্টা করেছেন। তার পরিশ্রম সফল হয়েছে। একটি ব্যতিক্রমী ভারতবর্ষ জুড়ে আলোড়ন তুলেছে এই সাতোয়া আসমান টেলিফিল্মটি। তাই আজও যারা এই ফিল্ম দেখে নিন। ইউটিউবেও পোস্ট করা হয়েছে। সময় স্বল্পতার জন্য বিস্তারিত আলোচনা করার অবকাশ নেই। সনবিল নিয়ে অনেকগুলি ফিল্ম হয়েছে, পরবর্তী পর্যায়ে আমি আলোচনা করব। কবিতা উৎসব এডুকেশন অনুষ্ঠান শুনুন, দেখুন, আমাদের পাশে থাকুন। প্রকৌশলগত অনেক ত্রুটি রেখা সত্ত্বেও দেশে বিদেশের হাজার হাজার দর্শক এই অনুষ্ঠানটি দেখে থাকেন। আপনি দেখুন, পরামর্শ দিন, আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, ভালো লাগবেই। নমস্কার।